এটা দেখেন 3.5 লাখ ভিউর উপরে আমার কত টাকা দিছে, এখানে দিছে $8 উপরে দিছে, কিন্তু এটা দেখেন 4.5 লাখ ভিউতে দিছে মাত্র $5 মতন। দেখেন এটাতে 1 লাখ ভিউ বেশি হয়েছে, কিন্তু আমার কম ডলার দিছে। এটার কেন আরো কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। কম ভিউ দিয়ে দেখায় তাহলে আরো রিলেট করতে পারবেন। দেখেন এখানে 3,000 ভিউ আছে কিন্তু কোনো ডলারে দেয় নাই, কিন্তু এখানে মাত্র 900 ভিউতে 2 সেন্ট দিছে, মানে 2 টাকা দিছে। দেখেন এটার মধ্যে কেন এরকম ডিফারেন্স, এমনকি কেন এরকম ভিন্ন ভিন্নতা। আর এই ভিন্ন ভিন্নতার সমস্যাগুলো সমাধান করার জন্য আজকের ভিডিওটা আপনার জন্য বলবো কিভাবে ডলার বেশি দেয়, কিভাবে কম দেয়, কেন ডলার কম দেয়, কেন বেশি দেয়, সমস্ত কিছু ডিটেল এই ভিডিও আপনাকে ডিসকাস করবো। ভিডিওটা লাইক দিবেন এমনকি কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে যেহেতু দিবেন। আমরা চলে আসলাম ফেসবুকের ড্যাশবোর্ডে আসার পরে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পারবেন আমরা কন্টেন্ট মডারেশন। তো কন্টেন্ট মডারেশন ক্লিক করলে মূলত এই মিউজিকটা দেখতে পারবেন। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পারবেন যে এইখানে নতুন একটা থিং অ্যাড করছে। এই থিংটা আপনি একটু পরে দেখবেন এখানে কি লেখা আছে। দেখেন আপনাকে ক্লোজলি দেখাচ্ছি। টিপস ম্যাক্সিমাস রিলস আর্নিং, রিলস মাস্ট বি আ মিনিমাম অফ 10 সেকেন্ডস টু বি এলিজেবল টু আর্ন। এটা মানে হচ্ছে না আপনি রিলস যদি 10 সেকেন্ডের উপরে দেন তাহলে আপনাকে এলিজিবল করবে আর্নিং করার জন্য, কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি 10 সেকেন্ড এসে দিলেও আর্নিং হবে, বাট আপনাকে একেবারে কম দিবে, যেটা আমি প্রিভিয়াসলি আপনাদেরকে আমি দেখাইছি। তো আপনাকে আর্নিং যদি 10 সেকেন্ডের উপরে বেশি ভিডিও দেন তাহলে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন, সবচেয়ে ভালো আর্নিং আসবে। আর যদি আপনি 10 সেকেন্ডের এসে ভিডিও দেন তাহলে অবশ্যই আপনাকে এরকম আর্নিং দেখাবো, যেটা আমি অবশ্যই প্রিভিয়াসলি আপনাকে দেখাইছি দুটা ভিন্ন ভিন্ন ভিডিও অ্যানালাইস থেকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম আপনাকে 10 সেকেন্ড উপরে ভিডিও দিতে হবে। 10 সেকেন্ড উপরে যদি ভিডিও দেন তাহলে আপনাকে অবশ্যই ভালো একটা ইনকাম দিবে ফেসবুকে। আরেকটা গোপন টিপস আপনাদেরকে বলে দিই, সেটা হলো ধরুন আপনার কাজে লাগবে, কারণ এই ফেসবুকে এই টেকনিকটা খাটানোর পিছনে একটা কাহিনী আছে। আর কাহিনীটা হলো ধরুন মিনিমাম আপনি যদি 10 সেকেন্ডের নিচে ভিডিও দেন সেটা আপনার কপিরাইটের রাইট ম্যানেজারে যাবে না। আর যদি 10 সেকেন্ড উপরে ভিডিও দেন তাহলে এটা আপনার রাইট ম্যানেজারে যাবে, আপনি যদি রাইট ম্যানেজার থাকে। তো সেক্ষেত্রে কারো ভিডিও যদি আপনি কপি করে আনি যদি আপনার পেজ থেকে আপলোড করেন তাহলে অবশ্যই রাইট ম্যানেজারের সাথে মিস করবে 10 সেকেন্ড উপর হলে। তো সেক্ষেত্রে আপনি অন্য ভিডিও কপি করতে পারবেন না, কপি করলে ওই সাইডে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। তো এটা খেয়াল রাখবেন, এই জন্য ফেসবুকে এই টেকনিকটা খাটাইছে আপনাদেরকে ধরার জন্য। আশা করি এই 10 সেকেন্ড উপর ভিডিও দিবেন, এটা নিজের অরিজিনাল ভিডিও হতে হবে।